কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। প্রতিধ্বনি কবিতাটা আমার অনেক দিনের লেখা, সেটা কাহারও চোখে পড়ে না, সুতরাং তাহার জন্য কাহারও কাছে আজকে আমাকে জবাবদিহি করিতে হয় না। সেটা ভালো মন্দ যেমনই হোক, একথা জোর করিয়া বলিতে পারি, ইচ্ছা করিয়া পাঠকদের ধাঁধা লাগাইবার জন্য সে কবিতাটি লেখা হয় নাই, এবং কোনো গভীর তত্ত্বকথা ফাঁকি দিয়া কবিতায় বলিয়া লইবার প্রয়াসও তাহা নহে। আসল কথা, হৃদয়ের মধ্যে যে একটা ব্যাকুলতা জন্মিয়াছিল, সে নিজেকে প্রকাশ করিতে চাহিয়াছে। যাহার জন্য ব্যাকুলতা, তাহার আর কোনো নাম খুঁজিয়া না পাইয়া তাহাকে বলিয়াছে প্রতিধ্বনি, এবং কহিয়াছে, ওগো প্রতিধ্বনি, বুঝি আমি তোরে ভালোবাসি, বুঝি আর কারেও বাসি না। বিশ্বের কেন্দ্রস্থলে যে কোন গানের ধ্বনি জাগিতেছে, প্রিয় মুখ হইতে, বিশ্বের সমুদয় সুন্দর সামগ্রী হইতে প্রতিঘাত পাইয়া যাহার প্রতিধ্বনি আমাদের হৃদয়ের ভিতরে গিয়া প্রবেশ করিতেছে, কোনো বস্তুকে নয়, কিন্তু সেই প্রতিধ্বনিকেই বুঝি আমরা ভালোবাসি। কেননা ইহা যে দেখা গেছে, একদিন যাহার দিকে তাকাই নাই, আর একদিন সেই একই বস্তু আমাদের সমস্ত মন ভুলাইয়াছে। এতদিন জগৎকে কেবল বাহিরের দৃষ্টিতে দেখিয়া আসিয়াছি, এই জন্য তাহার একটা সমগ্র আনন্দরূপ দেখিতে পাই নাই। একদিন হঠাৎ আমার অন্তরে যেন একটা গভীর কেন্দ্রস্থল হইতে আলোকরশ্মি মুক্ত হইয়া সমস্ত বিশ্বের উপর যখন ছড়াইয়া পড়িল, তখন সেই জগৎকে আর কেবল ঘটনাপুঞ্জ ও বস্তুপুঞ্জ করিয়া দেখা গেল না, তাহাকে আগাগোড়া পরিপূর্ণ করিয়া দেখিলাম। ইহা হইতেই একটা অনুভূতি আমার মনের মধ্যে আসিয়াছিল যে, অন্তরের কোনো একটি গভীরতম গুহা হইতে সুরের ধারা আসিয়া দেশে কালে ছড়াইয়া পড়িতেছে, এবং প্রতিধ্বনিরূপে সমস্ত দেশকাল হইতেই প্রত্যাহত হইয়া সেইখানেই আনন্দস্রোতে ফিরিয়া যাইতেছে। সেই অসীমের দিকে ফেরার মুখের প্রতিধ্বনি আমাদের মনকে সৌন্দর্য ব্যাকুল করে। গুণী যখন পূর্ণ হৃদয়ের উৎস হইতে গান ছাড়িয়া দেন, তখন সেই এক আনন্দ। আবার যখন সেই গানের ধারা তাহারই হৃদয়ে ফিরিয়া যায়, তখন সে এক দ্বিগুণতর আনন্দ। বিশ্বকবির কাব্যজ্ঞান যখন আনন্দময় হইয়া তাহারই চিত্তে ফিরিয়া যাইতেছে, তখন সেইটাকে আমাদের চেতনার উপর দিয়া বাহিরে যাইতে দিলে আমরা জগতের পরম পরিণামটিকে যেন অনির্বচনীয় রূপে জানিতে পারি। সেখানে আমাদের সেই উপলব্ধি, সেইখানেই আমাদের প্রীতি। সেখানে আমাদেরও মন সেই অসীমের অভিমুখীন আনন্দস্রোতের টানে উতলা হইয়া সেই দিকে আপনাকে ছাড়িয়া দিতে চায়। সৌন্দর্যের ব্যাকুলতায় ইহার তাৎপর্য। যে সুর অসীম হইতে বাহির হইয়া সীমানার দিকে আসিতেছে, তাহাই সত্য, তাহাই মঙ্গল, তাহাই নিয়মে বাঁধা, আকারে নির্দিষ্ট। তাহারই যে প্রতিধ্বনি সীমা হইতে অসীমের দিকে পুনশ্চ ফিরিয়া যাইতেছে, তাহাই সৌন্দর্য, তাহাই আনন্দ। তাহাকে ধরাছোঁয়ার মধ্যে আনা অসম্ভব, তাই সে এমন করিয়াই ঘরছাড়া করিয়া দেয়। প্রতিধ্বনি কবিতার মধ্যে আমার মনের এই অনুভূতি দেশকে ও গানে যুক্ত হইবার চেষ্টা করিয়াছে, রূপকে ও গানে যুক্ত হইবার চেষ্টা করিয়াছে। সে চেষ্টার ফলটি স্পষ্ট হইয়া উঠিবে এমন আশা করা যায় না, কারণ চেষ্টাটাই আপনাকে আপনি স্পষ্ট করিয়া জানিত না। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।